আসবো? বসি। ও আচ্ছা, ওই ঘুমটা সরাতে বলেছিল কাজিনরা সবাই। সরাই? ও হ্যাঁ, ফুপুরা আপনাকে পরে দেওয়ার জন্য একটা আংটি দিয়েছিল। কোথায় রাখলাম? একটু পাটা সরান না। এই তো পেয়েছে। হাতটা সরি। কোথায় ছিলেন আপনি এতক্ষণ বলেন তো? আমি একা একা এখানে বসে আছি, নতুন অতিথিকে ফেলে কেউ ভাবে হাওয়া খেতে যায়? আশ্চর্য তো, আমি বুঝলাম না। আমি একা একা এখানে বসে আছি। আমি বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না। আমি এতক্ষণ ধরে একা একা এখানে বসে আছি, কথা বলতে পারছিলাম না, আমার পেট ব্যথা হয়ে গেল। উফ, কি এবার তাকিয়ে আছেন কেন? জি না, মানে আপনি হাসছেন কেন? মানে আমাকে দেখে হাসার কি হলো? আপনাকে দেখে কিরকম বোকা বোকা লাগছে, সেই জন্য। অবশ্য ঠিক আছে, নতুন বরদের একটু বোকা বোকাই লাগতে হয়, না হয় ভালো লাগে না। আপনি এখন লজ্জা পাচ্ছেন কেন? না মানে এটা আপনার প্রথম বিয়ে তো, তাই লজ্জা পাচ্ছেন, তাই না? ওকে, জি আসলে ঠিকই ধরেছে। আপনার কি এটা দ্বিতীয় বিয়ে? না, আমার প্রথম বিয়ে। আমার কি লজ্জা পাওয়া উচিত? হ্যাঁ মনে হয়। ওকে, আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। আমিও। তো এই হচ্ছে আমাদের বাড়ি, এখানেই তোমাকে সংসার করতে হবে। আর তুমি আসবে থেকে একটু সাজিয়ে গুজিয়ে রাখা। খুব সুন্দর হয়েছে তোমার সাজানো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এটা আমার রাজত্ব, আর আমি এখানকার মহারানী, তুমি হচ্ছে ভৃত্য। সো আমি যা বলবো এখন থেকে তোমাকে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে। ওকে ওকে, জয় হুকুম। এখন তো দেখছি খুব খুশি। বিয়ের আগে শুনছিলাম নাকি জামাইয়ের বাড়িতে থাকবে না, বাপের বাড়িতেই থাকবে, কাহিনী কি? আরে আমি তখন জানতাম না কি আমার জামাই কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, ঢাকায় গিয়ে কেমন লোকের সাথে থাকবো, কি হবে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আমি দেখি না এরকম একটা শান্ত শিষ্ট ভদ্র লেজ বিশিষ্ট হাজবেন্ড পেয়েছি, যে কিনা আমার সব কথা শুনবে, আমি যা যা বলবো তাই তাই শুনবে। আচ্ছা, তুমি জানো যে তুমি অনেক সুইট সুইট কিউট কিউট। কেন কেন কেন? কারণ তুমি খুশি হলে একদম বাচ্চাদের মতো হয়ে যাও, তাই নাকি? তাই? ভালো তো, তাই না?
খুব পরের জন্য পোস্টার যদি বলো পৃথিবীতে তোমার চেয়ে কি দামি, এক কথায় বলে দেব আমার কাছে তুমি দামি। এমন করে বলো যদি চোখটা ভিজে হবে নদী, একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। আর টাকা করি সে তো ভালোবাসা নয়, মন দিয়ে ভালোবাসা করে নিতে হয় আমি জানি। ধন দৌলত আর টাকা করি সে তো ভালোবাসা নয়, মন দিয়ে ভালোবাসা করে নিতে হয় আমি জানি। এমন করে বলো যদি চোখটা ভিজে হবে নদী, একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। হাসিমুখে মেনে নিয়ে সুখে যে রয়, সেই চিরকাল সুখী মানুষ আমি মানি। দুঃখকে হাসিমুখে মেনে নিয়ে সুখে যে রয়, সেই চিরকাল সুখী মানুষ আমি মানি। এমন করে বলো যদি চোখটা ভিজে হবে নদী, একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। যদি বলো পৃথিবীতে তোমার চেয়ে কি দামি, এক কথা বলে দেব আমার কাছে। ওঠো না প্লিজ, ওঠো, গল্প করবো। জুটি কালকে সকালে অফিস আছে। তো সকালে অফিস, আমি এখন গল্প করবো। ওঠো না প্লিজ প্লিজ। তো রাতে কি গল্প করবে তুমি? আমার গল্প করবো। আচ্ছা বলো বলো। এইভাবে শুনবে? হ্যাঁ চোখ খুলো। হ্যাঁ চোখ খোলো। কি গল্প বলবো? ওকে ফাইন। হ্যাঁ, আমি তো অনেক সুন্দরী। স্কুল কলেজে অনেক ছেলে আমার পিছিয়ে লাইন দিয়ে ঘুরতো, আমি পাত্তাই দিতাম না, একদমই না। একদিন একটা ছেলে অনেক সাহস করে লাল গোলাপ দিয়ে আমাকে প্রপোজ করে বসলো। তারপরে আমি তাকে WWF রকের মতো দিলাম এক ঝিয়াম, ব্যাস ছেলে তো দৌড়ে পালালো। তখন থেকে আমার নাম হয়ে গেল টম বয়। কি তুমি আমার গল্প শুনছো না? না কি ওঠো না প্লিজ। যদি আমার সত্যি অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো একটু প্লিজ। ওকে ফাইন, ঘুমাও, যাও, আমার গল্প শুনতে হবে না। আচ্ছা আচ্ছা মানে? আচ্ছা শোনো, আমি যাচ্ছি। হ্যাঁ ওকে, বাই বাই। বাবা কি এটা? লাঞ্চ। এটা কেন? আরে তুমি লাঞ্চ করবে না? লাঞ্চ করবো, ক্যান্টিন আছে, রেস্টুরেন্ট আছে, কোনো করে দেবো। আরে ক্যান্টিন রেস্টুরেন্টের খাবার আর বাসার খাবার এক হয় নাকি? না 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 না, কি আছে? আমি এসব ক্যারি করতে পারবো না, এই অভ্যস্ত না আমি এসব। আরে অভ্যস্ত না তো কি হয়েছে, অভ্যস্ত হতে হবে। আরে আমি বলেছি না এটা আমার রাজ্য, তো তুমি হচ্ছে আমার প্রজা, আমি যা বলবো তা শুনতে হবে, প্রতিটা কথা তোমাকে শুনতে হবে। কোনো আর কথা নেই। ঠিকঠাক। আর অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ফোন করবে, আমি অনেক টেনশনে থাকবো। দেখে কি অবস্থা? আমি করে নিচ্ছি। হ্যাঁ ওকে, বাই বাই। ঠিক আছে। রং ভাই,
আর আজিম ভাই, আসেন আসেন আসেন। হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালো, কেমন আছেন? এই তো নতুন জামাই, কি অবস্থা? চলছে আর কি, এই তো নিউ লাইফ কেমন এনজয় করছেন? করছে আর কি। আপনাদের দলে তো ভিড়ে গেলাম। শুনেন, ফ্যামিলিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনি অথই সমুদ্র পার হতে পারবেন। সেটাই আসলে আমি হয়েছে কি মানে বিয়ের আগে থেকে আমাকে এতজন এত পরামর্শ দিয়েছে, এখন কিন্তু আমি একদম পণ্ডিত হয়ে গেছি। রমন সাহেব, আপনি লাঞ্চ নিয়ে এসছেন? হ্যাঁ, ওই আপনার ভাবি জোর করে দিয়ে দিল। যাক, শেষ পর্যন্ত আপনার গলায় ঘন্টা পরাতে পেরেছে। এরকমই। আচ্ছা বস এসছে? হ্যাঁ, আচ্ছা আমি তো লম্বা ছুটি কাটিয়ে গেলাম, চল আমি ব্যাক করে আসি। চলুন, দেখা করে আসি। তুমি এসে গেছো? খুবই ভালো। চলো না, আজকে সারাদিন আমি কি কি করলাম। আমি তো ভেবেছিলাম যে আমি এখানে একা একাই থাকবো। কি মজার ব্যাপার হয়েছে জানো? আরে পাশের বাড়ির ভাবি, উনি তো আমাদের নতুন সংসারে এসে একেবারে খুবই সারপ্রাইজ। মানে এত সুন্দর করে আমি নাকি গুছিয়েছি, তোমাকে কি বলবো। ভদ্রমহিলা অবশ্য খুবই মিশুক। আমার নতুন সংসার আমরা সুন্দর করে গুছিয়েছি, তাই অনেক প্রশংসা করলো। অবশ্য বলেছি আমি যে গোছানো তোমার হলো, রাজত্ব কিন্তু আমার। ভালো বলি কেউ না, মা ফোন দিয়েছিল, আমি তো তোকে বলতেই ভুলে গেছি। মা আমাকে জিজ্ঞেস করলো আমি কি কি রান্না করেছি, আদৌ আমি রান্না করতে পারি কিনা আমার রান্না খেয়ে। তুমি কি বললে, তুমি কখন ফিরবে, এই সব অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলো। ইউ আর সো লাকি যে তোমার শাশুড়িটা অনেক ভালো, এত দূর থেকে সব কিছু টেক কেয়ার করছে জানো। কি এই তোকে তো আরেকটা কথা বলিনি, ঝুমা তোমার একমাত্র শালিকা, ও কিন্তু ফোন দিয়েছে, একটা জিনিস চেয়েছে, কিন্তু ও চেয়েছে তুমি ওকে একটা নতুন ক্যামেরা কিনে দেবে। আমি অবশ্য বলেছি যে কোনো সমস্যা না, কারণ আমি বুঝতে পেরেছি ও আসলে তোমাকে জাজ করবার জন্য এই আবদারটা করেছে। ও জানতে চায় যে তুমি কতখানি কিপটা নাকি কিপটা না। তাই এই কথা আমি বুঝতে পারি, আগে থেকেই বলেছি আমার জামাইয়ের আত্মা এত বড়, ডাইনোসরের মতো বড়। শুধু ক্যামেরা কেন, বাড়ি গাড়ি ইজিলি তুমি তাকে গিফট করতে পারো, তাই না? ঠিক বলিনি? কি কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছো, বলেছো ঠিক। আচ্ছা আমার না তোমার কথা শুনে একদম রীতিমতো কান ব্যথা করছে। আমি ভীষণ এমনিতেই টায়ার্ড। মানে মানুষ এত বক বক করে, আমি আসলে তোমাকে না দেখলে বুঝলাম না। তোমার কি মুখ ব্যথা করে না? সিরিয়াসলি টায়ার্ড আমি। কি বেশি মন খারাপ? কি করলে মন ভালো হবে? বলো। যদি সারাদিন অফিস করে না আমি আসলে ভীষণ টায়ার্ড থাকি। আর তুমি তো জানো যে অফিস শেষ করার পরে ঢাকা শহরের রাস্তাঘাট সবকিছু থেকে একটা মানে মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র। কারণ সেই যুদ্ধক্ষেত্র থেকে বাসায় ফিরে কোনো বিশ্রাম নেই, কিছু নেই, তুমি অনর্গল কথা বলে গেলে। আমাকে একটু সময় দিতে, আমি একটু রেস্ট নিতাম, শাওয়ার নিতাম, খাওয়া দাওয়া করতাম, তারপর তুমি তোমার কথাগুলো বলতে। ওকে, আমি আর কোনোদিনই কখনোই কথা বলবো না। হ্যাঁ আল্লাহ, আমার বউটা দেখি অনেক রাগ করেছে। শোনো, কথা তো তোমাকে বলতেই হবে। বলবো না, আমি কথা বলবো না। কথা না বলে তুমি থাকতে পারবে না। কেন? আমার বেস্ট ফ্রেন্ড কে? কে? আমার বাবা। কি তুমি? ও সারাক্ষণ কি এত কাজ করো? অফিসে তো কাজ করেছো, এখন আর কাজ করতে হবে না। আর তুমি কি, আমার কথা তো বুঝতেই পারছো না। কাঁচামরিচ তুমি এনেছো, একদম বড় বড় মোটা মোটা কাঁচামরিচ। কেউ আনে কোনোদিন? ঝাল নাই একদম। কেন, তুমি টেস্ট করে দেখেছো? হ্যাঁ, আরে কাঁচামরিচ টেস্ট করা লাগে নাকি? টেস্ট না করলে আমি বুঝতে পেরেছি।
পাশের বাড়ির ভাই কত সুন্দর বাজার করে জানো, ভাবিকে কোনো টেনশনই করতে হয় না। আর তুমি বাজার থেকে কি নিয়ে আসো না নিয়ে আসো, আমার টেনশনে মাথা খারাপ হয়ে যায় কি দিয়ে কি রান্না করবো। আর সারাদিন সবাই সব ভালো কিছু নিয়ে যাওয়ার পরে তুমি সন্ধ্যার সময় গিয়ে বাজারে টাকা দিয়ে কি সব নিয়ে আসো, আমার মাথা একদম খারাপ হয়ে যায়। শুনো, কাঁচামরিচ কিন্তু মুখে ভেঙে টেস্ট করতে হয় না, হাত দিয়ে ভেঙে টেস্ট করে গন্ধ শুকলে বোঝা যায় ওই মরিচে ঝাল হবে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে কি? ওকে ফাইন। এবার 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 আমি বুঝছি, আর কখনো ভুল হবে না। এবার আমার কান থেকে একটু রেস্ট দাও প্লিজ। কি বলো তুমি এসব? সারাদিন আমি বাসায় একা একা থাকি, আমি কার সঙ্গে কথা বলবো? আমি কি আমার রাগের কথা তখনই বলবো যখন তুমি রেস্ট নিবে, গোসল করবে, তারপরে? এটা হলো কোনোদিন? তোমার সাথে তো দেখি কথা বলাই মুশকিল। এটা কোনো কথা বললে তুমি? শোন শোন, কি হয়েছে? আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। কি দেখেছো? আমি স্বপ্নে দেখলাম তুমি নায়ক, আমি নায়িকা, আমরা পার্কে গান গাচ্ছি, ডান্স করছি। কি করছি? ডান্স করছি, ফিল্মে যেরকম নায়ক নায়িকারা গান গায় ডান্স করে ওরকম। আর মারামারিও আছে, পুরো পুরো অ্যাকশন রোমান্টিক একটা মুভি। ও কি যে সুন্দর লাগছিল তোমাকে আমাকে। আচ্ছা জ্যোতি, সত্যি করে আমাকে একটা কথা বলো, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি রাত দুপুরে আমাকে ঘুম থেকে উঠিয়ে মানে এসব কি বলছো আবল তাবল যত সব? তো আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, কখন বলবো তোমাকে? আমি এরকম সুন্দর একটা স্বপ্ন দেখলাম, তোমাকে ফিল্মে হিরোদের মতো লাগছে দেখি। ভালো হয়েছে। হ্যাঁ, কি সিনেমা দেখা শেষ নাকি আরো বাকি আছে তোমার? তুমি এখন ঘুমাবা প্লিজ আমাকে, প্লিজ আমার প্রচন্ড, আমি না ঘুমটা ছুটে যাবে, আমি আর ঘুমাতে পারবো না। আবার পরে পরে তো আমি আর এই গল্পটা বলতে পারবো না, আমার কি মনে থাকবে? বল, শুনছি। ঘুমটা ছুটে যাবে আমার। আমরা না শুধু পার্কে না, কোথায় চলে গেলাম, হ্যাঁ পার্ক থেকে না আমরা প্লেনে উঠে গেলাম, মজা ছিল না? চল আমরা যাই। রোমন সাহেব, রোমন সাহেব, রোমন সাহেব। জি। ও আজিম ভাই, বসুন, বলেন। কি ব্যাপার, ভাবি কি ঘুমাতে দেয়নি রাত্রে? বিয়ের 2-1 বছর এমন হয়, ব্যাপার না। আজিম ভাই, আপনি যেটা ভাবছেন সেটা না। আরে লুকাচ্ছেন কেন? আমিও তো ম্যারিড, বুঝি, সবই বুঝি। আপনার ঘুম হয়নি ভালোবাসার কারণে, আর আমার ঘুম হচ্ছে না যন্ত্রণার কারণে। এটা আবার কি বললেন? মানে আমি যে জিনিসটা হেট করি ওটাই আমার ওয়াইফের মধ্যে আছে। কি? বেশি কথা বলা, অতিরিক্ত কথা বলে রে ভাই, অতিরিক্ত কথা বলে। কালকে আমি ঘুমিয়ে আছি, আমাকে ঘুম থেকে টেনে তুলছে। সে একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথা আমাকে শুনতে হবে, তখন চিন্তা করেন। ইন্টারেস্টিং প্রবলেম। ইন্টারেস্টিং প্রবলেম। আমি যে কিভাবে ওর কথা যন্ত্রণা থেকে বাঁচবে আমি বুঝতে পারছি না। এটা কি সব সময় বলে? সব সময়। আর সব থেকে খারাপ লাগে অফিস থেকে বাসে যাওয়ার পর। আপনি চিন্তা করেন আমরা সবাই কি করি, অফিস শেষ করার পরে কুস্তি করতে 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 বাসে যাই। হ্যাঁ, তখন আমার ইচ্ছা করে এক গ্লাস ঠান্ডা, বরফ ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে চুপচাপ নিরিবিলি একটু শুয়ে থাকতে। আর না, সেটা আমার কপালে নেই। দরজার ভেতরে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে যায় তার কথার ঝড়। এক কাজ করুন, যাওয়ার সময় তুলু কিনে নিয়ে যাবেন, সেই তুলু কানে গুঁজে রাখবেন। তুলা? তুলা বুঝে? হ্যাঁ হতে পারে। তুই আইডিয়া হতে পারে। কেমন আছে? তুমি তো জীবনও বলবা না, আমি জানি আমি ভালো হয়েছে। আই তোমাকে তো বলা হয়নি, মা ফোন করেছিল, তোমার ছোট ভাই তো পরীক্ষায় ফেল করেছে। কি লজ্জার কথা বলো, মা বাবা লজ্জায় নাকি মুখ দেখাতে পারছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম কি করে ফেল করলে, সে বলে ভেরি সিম্পল, পরীক্ষা খারাপ দিয়েছি ফেল করেছে। আর আমি একা তো ফেল করিনি, আর অনেকেই ফেল করেছে। কি ব্যাপার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আশ্চর্য তো,
এক ভাই ফেল করেছে, আরেক ভাইকে বলছি, কারো কোনো বিকার নাই। তোমাদের গায়ে কি গন্ডারের চামড়া নাকি? এই প্রবলেম কি? এটা কোনো কথা হলো? ওকে ফাইন, আমি চা নিয়ে আসি। Thank God. করো, তোমার পরীক্ষা নাকি? আচ্ছা, আমি যে তখন থেকে এতগুলো কথা বললাম, একটা কথার কোনো রেসপন্স নাই, কি সমস্যা? আমি যে এত কথা বলছি তোমার সঙ্গে, তোমার কোনো রিয়াকশন নাই কি? আমি একটা মানুষ তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি, তোমার কি কানে সমস্যা? এই যে আমি একটা মানুষ তোমার সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছি, তোমার কানে যায় না? কানে প্রবলেম আছে দেখি। তুলা, তুমি কানে তুলা গুঁজে রেখেছো? না মানে আমার কথা তোমার এত অসহ্য লাগে, এত খারাপ কথা বলি আমি, তুমি কানে তুলা গুঁজে রেখেছো? তুমি আমাকে খুব ইনসাল্ট করলে রুমন, জাস্ট ইউ ইনসাল্টেড মি। জ্যোতি জ্যোতি না, আমি শোনো শোনো, কথা বলবো না। ডাক্তার আমাকে বলেছে কানে তুলো গুঁজে রাখতে। সত্যি? কেন, কি হয়েছে তোমার কানে? ওই সাউন্ড পলিউশন না অনেক ঢাকাতে, এই জন্যই ওই যে অফিস থেকে বাসা আসার সময় প্যাপু সমস্ত কিছুর জন্য বলছে কানে তুলো গুঁজে রাখতে। তো কবে থেকে বললো এই কথা? ওই আজকে থেকেই, ওই আমাকে বললে না তুমি? আজকে থেকে শুরু, মানে বলা আরে কি আশ্চর্য, আমি তোমাকে এতগুলো কথা বললাম, তুমি আমাকে এটা বললেই না? মানে আশ্চর্য, প্রেসক্রিপশন কোথায় ডাক্তারে, আর কি বলেছে? মানে কি? আরে কি আশ্চর্য, ওই কানে তুলো গুঁজে রাখতে হবে, এটার জন্য প্রেসক্রিপশন লাগে নাকি? ওই ডাক্তার আমার বন্ধু মানুষ ফোনে বলেছে। সত্যি? তুমি আমার বয়ফ্রেন্ড, তোমাকে মিথ্যা বলবো? আর তোমার ভাই যে ফেল করলো পরীক্ষায়, সেটা কি হবে? কি করেছে? ফেল করেছে। অজয় ফেল করেছে? হ্যাঁ। বা কি? ফোন দাও, আমার ফোন কোথায়? আসতে মানে কি? ও ফেল করেছে মানে? না মানে আমি কতবার বলেছি ওকে পড়াশোনা ঠিক মতো করতে, তার কাছে আমি এই জন্য বলি নাই। প্লিজ তুমি ঠান্ডা হও। আরে কিসের ঠান্ডা হবো? প্লিজ, আমি তোমাকে এই জন্য কথাটা বলিনি। মা বাবা অনেক টেনশন করছে, পারলে তাদেরকে একটা ফোন দাও প্লিজ। তুমি আমাকে আগে বললে না কেন? আমি তো আগেই বলছি, তখন থেকেই তো বলছি। কানে তুই যে তুলা কই তোমার তুলা? সাউন্ড পলিউশনে তুলা গুঁজে রাখলে তো কানে কিছুই শুনতে পাবে না, দেখা যাবে আমাকে নিয়ে চলে গেছে কেউ, তুমি জানবেই না। খুবই খারাপ অবস্থা, কি করা যায়? আপনি বলেন, আমার মাথা কাজ করছে না। এক কাজ করুন, এখন থেকে বাসায় ঢুকে আপনি অনর্গল কথা বলতে থাকবেন, ভাবিকে চান্সই দিবেন না, দেখেন কি হয়। কি বলেন? আশেপাশে সব মানুষজন মনে করবে কি জানেন, যে ঝগড়া লেগেছে। আরে না, আপনারা তো আর চিৎকার করে কথা বলবেন না, বাসায় ঢুকে আস্তে কথা বলবেন, অনর্গল শুরু করবেন ওনার মতোই করে। এটা হচ্ছে 20-এ 20 ক্ষয় ফর্মুলা। তুমি এসছো? শোনো না কি হয়েছে? আচ্ছা তুমি শোনো না যে কি হয়েছে, শোনো। আজকে অফিসে গেলাম, আজকে বস এসেছিল, বসের সঙ্গে আমার দেখা হয়ে গেল। বস তো আমার উপরে মহা খুশি। কি কারণে? মানে বস যেটা বললো সেটা হচ্ছে যে বিয়ের পরে তো অনেক কি হয়েছে দেখেছি, সবাই তো ঝিমায় ঘুমায় তন্দ্রায় চলে যায়, তোমার তো বিয়ের পরে বেশি চাঙ্গা হয়ে গেছে, আমার বেশি এনার্জেটিক, তোর তো মহা খুশি। তারপর আর কি বললো? তারপর বললো যে প্রমোশন হয়ে যেতে পারে, সেটা বুঝতে পারলাম। খুবই ভালো। আচ্ছা শোনো, মা বলেছিল। আচ্ছা মা কি বলেছে সেটা আমরা পরে শুনছি। যেটা হচ্ছে শোনো, যদি প্রমোশন হয়ে যায়, হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ফ্ল্যাট বুকিং দিয়ে দেবো। ফ্ল্যাট কিনতে এবার আমার পছন্দের হবে। সেগুলো পরে না না, আমরা নিজে না আমি পরে দেখছি ওগুলো। তারপর শোনো না, ফ্ল্যাট বুকিং দেওয়ার পরে আমাদের শুধু ফ্ল্যাট বুকিং দিলে চলবে না, একটা ডিপোজিট করে ফেলতে হবে, ফিক্সড ডিপোজিট। হ্যাঁ, এবং একটা বড় অ্যামাউন্টের, হ্যাঁ ওগুলো পরে দেবো, একটা বড় বিগ অ্যামাউন্টের টাকা ওখানে আমরা ডিপোজিট করবো, কারণ আমাদের তো সংসারটা বড় করতে হবে, সামনে থেকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তারপরে শোনো, আচ্ছা শোনো না, মা কি বলেছে সেটা তো তোমাকে বলো।
এত মনোযোগ দিয়ে কি পড়ছো? এত মনোযোগ দিয়ে বই পড়ছো, আমার কথাটা শুনছো না? মা ফোন দিয়েছিলেন। আচ্ছা শোনো, মার কথা পরে শুনছি। সেটা হচ্ছে, আমি একটা উপন্যাস পড়ছি। আমি কিন্তু তোমার মার কথা বলছিলাম। মা শুনবো তো সেটা, শোনো না, একটা উপন্যাস পড়ছি, সেই গল্পটা শোনো, তোমাকে আমি গল্পটা বলি। গল্পটা হচ্ছে, দুটো ছেলে মেয়ে স্টেশনে ওদের দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে একটা মানে ইন্টারেস্টিং কাহিনী, কেউ কাউকে চেনে না। তারপর করে কি, সেই দুটো ছেলে মেয়ে রাতের অন্ধকারে, ল্যাম্পপোস্ট ছিল না ওখানে, রাতের অন্ধকারে চাঁদের আলোয়। চুপ। আহা, আমি গল্পটা শেষ করি, তারপর তুমি একটু চুপ করো। তুমি চুপ থাকো। আহা, বলতে দাও না গল্পটা। জাস্ট চুপ করো প্লিজ, ব্যাস এনাফ। আমি খুব ভালো বুঝতে পারছি তুমি কেন এত বেশি কথা বলার চেষ্টা করছো। তুমি আমাকে অফ করানোর জন্য নিজে অন হয়ে গেছো। তুমি কি আমাকে এত বোকা মনে করো যে আমি এই কথাটা বুঝতে পারবো না? আমার কথা এত সহ্য মনে হলে আমার কথা বলার দরকার নেই, আমি কথা বলবো না। আমি বোবা হয়ে থাকবো, ফাইন, বোবা, জাস্ট চুপ। গল্পটা কিন্তু সত্যি না, আমি তোমার কোনো কথা শুনছি না। আচ্ছা ঠিক আছে, বুঝে যখন গেছো তাহলে একটা পানি খাও। কথা বলতে বলতে গলা ব্যথা করছে। কি হয়েছে? এরকম করছো না? কেন? কি আছে? কোনো কথা বলো না, কথা বলো না, তুমি চলো। তুমি চলো তো, ডাক্তার কাছে যাবো। চলো, ব্লাড বেরোচ্ছে ঘর। আর বুঝতে পারলাম না, কাছে যেতে কি অনেক বার গেছে? ডক্টর, আপনি কিছুই বলছেন না? উনি বুঝি অতিরিক্ত কথা বলেন, তাই না? জি, অনর্গল কথা বলে। যা ধারণা করেছিলাম ঠিক তাই। মানে? আমি তো ওনাকে পাশের ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখলাম, উনি কথা বলার সময় অসম্ভব প্রেশার দিয়ে কথা বলেন। সেই কারণে ওনার ভোকাল কর্ডের কন্ডিশনটা 4th গ্রেডে নেমে গেছে। তাহলে এখন উপায়? আপাতত উনি কথা বলতে পারবেন না। কি? আমি কথা বলতে পারবো না? আস্তে আস্তে। হ্যাঁ, কথা বলতে পারবেন, তবে লিখে বলতে হবে। আর আপনাকে একটা মেগাফোন দেওয়া হবে, সেইটা দিয়ে আস্তে আস্তে কথা বলবেন। 1 বছর এভাবে চলতে হবে। এর মধ্যে ট্রিটমেন্ট চলবে, আর 1 বছর পর আপনি রিকভার করে ফেলবেন, আর আবার আগের মতো কথা বলতে পারবেন। আজকে থেকে আমার শান্তি। ইয়েস। আমি কথা বলতে পারবো না জেনে রোমন খুব খুশি হয়েছে। মন খারাপ করছেন কেন? সব ঠিক হয়ে যাবে।
কফিটা কেমন হয়েছে? আরে কোনদিন তুমি কিছুই বললে না। আমি কি রান্না করতে পারি না? কি হয়েছে? কেমন যেন অস্থির লাগছে। কেন? বুঝতে পারছি না, বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। আপনাকে কালারলেস মনে হচ্ছে। আপনি এখন বুঝতে পারছেন না কেন আপনার খারাপ লাগছে? না। আপনি ভাবিকে ভালোবাসেন? অনেক ভালোবাসি। যাকে আপনি ভালোবাসেন সে নিশ্চুপ, তার এই অবস্থায় আপনার ভালো লাগতে পারে? যান, ভালো করে ভাবিকে ট্রিটমেন্ট করান। কি ব্যাপার, আপনাদের তো বিকেলে আসার কথা ছিল, এই দুপুরবেলায় কি মনে করে? ডক্টর, ডক্টর প্লিজ আপনি আমার ওয়াইফকে ভালো করে দিন প্লিজ। আমি 1 বছর ওয়েট করতে পারবো না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে দিন প্লিজ প্লিজ। আপনি আপনি আমাদের খারাপ সময় হাসছেন। আপনি হাসছেন কেন? আসছি এই কারণে যে তোমাকে আমরা গিনিপিগ বানিয়েছি। গিনিপিগ মানে? গিনিপিগ মানে গিনিপিগ, আসলে তোমার উপর পরীক্ষা চালানো হয়েছিল। আমি না কিছু বুঝতে পারছি না। আসলে হচ্ছে কি, তুমি হলে আমার ভাগ্নির হাজব্যান্ড, যুথি আমার মামতো বোনের মেয়ে। তুমি যুথির বকবকানিতে টায়ার্ড, তুমি যুথিকে সহ্য করতে পারছো না, সেই কারণে আমরা খালা ভাগ্নি মিলে একটা ফোন দিয়ে এঁটেছি। দেখলাম তুমি সত্যি টায়ার্ড কিনা। খালো বটে, আমি ভাবতেই পারছি না তুমি তোমার এত ব্যস্ততার মধ্যে তুমি আমাকে দেখতে এসছো। আই এম রিয়েলি সো সারপ্রাইজ। তোকে সারপ্রাইজ দিব বলেই তো এলাম। তোর ঠিকানা তো আমার কাছে ছিল না, হ্যাঁ, তারপর? তোর মার কাছে ঠিকানা নিয়ে তবে এলাম। আমি দেখতে এলাম আমার বকবকানি ভাগ্নিটা কেমন সংসার করছে। কিরে চুপ হয়ে গেলি কেন? মন খারাপ হয়ে গেল? হ্যাঁ? বল, তা বলে বুঝবো কি করে? আমাকে আর বকবকানি বলো না। কেন রে? খালামণি, রুমন আমার এত কথা বলা পছন্দ করে না। ও বলে আমি নাকি অনেক বকবক করি, আমাকে ভালোবাসে না, শুধু বিরক্ত হয়। আমার কি দোষ বলো? আমি তো ছোটবেলা থেকে অনেক কথা বলি, তাই না? তাই বুঝি? হুম। শোন, আমরা একটা বুদ্ধি করি। দেখলি তো জ্যোতি, রুমন থেকে কত ভালোবাসে। আর শোন মা, তোকে একটা কথা বলি, রুমান কখন কতটা টায়ার্ড থাকে, কখন মনটা খারাপ থাকে, সেই দিকে তোর খেয়াল করা উচিত।
তাই না? বুঝছো? ওর মুড খারাপ থাকলে একদম বকবক করবে না, মনে থাকে ঠিক আছে? আচ্ছা দাদা, এক মিনিট। তোদের বিয়ে তো আমার যাওয়া হয়নি, গিফটটা কিনে রেখেছি। দোয়া করি তোরা ভালো থাক, সুখে থাক। থ্যাংক ইউ খালামণি। ভালো থেকে বাবা, অনেক ধন্যবাদ তোমাদের। কই গল্প করো, আজ আমি তোমার অনেক কথা শুনবো, অনেক গল্প শুনবো। তুমি প্রাণ খুলে কথা বলো প্লিজ। না না মানে কেন? আন্টি যখন আমাকে কথা বলতে মানা করেছিল তখন তুমি খুশি হয়েছিলে, মানে আমার কথা বলা তুমি পছন্দ করো না, তাই আমি এখন থেকে কথা বলবো না, বোবা হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, মিথ্যে বলবো না, আমি খুশি হয়েছিলাম, কিন্তু তারপর আমি একটা সত্য আবিষ্কার করেছি। আর সেই সত্যটা কি জানো? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, সত্যি। তাহলে আমার কথা বলা, আমার গল্প করা তোমার কাছে পেইনফুল কেন মনে হতো? মনে হতো কারণ আমি ছিলাম বোকা, মহা বোকা। তুমি যখন চুপ করে থাকতে তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে তোমার কথাগুলো না আমার কাছে পেইনফুল ছিল না, ওটা ছিল এক ধরনের সুখ। আর সেই সুখটাকে আমি অনুভব করতে পারিনি, আমার কাছে পেইন মনে হয়েছে। যদি আজ আমি ভালোবাসার আরেকটা দিক আবিষ্কার করলাম। একটা মানুষ আসলে তার ভালোবাসার মানুষের সব কিছু ভালোবাসে, সব, তার ভালো দিক, মন্দ দিক, সব কিছু। আর ভালো মন্দ মিলিয়ে তো মানুষ। হ্যাঁ, আমরা সচেতনভাবে হয়তো ভালো দিকগুলোকেই ভালোবাসি, কিন্তু অবচেতন মন করে কি জানো? অবচেতন মনটা সে মানুষের ভালো, মানে মন্দ দিকটাও কেউ কিন্তু ভালোবেসে ফেলে। তাই তুমি যখন চুপ হয়ে গেলে, আমার সত্যি খুব শূন্য লাগতো, অনেক ফাঁকা লাগতো। সত্যি না আমার মন ভালো করার জন্য বলছো? না, খুশি করার জন্য। আমি তোমার সব ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি তোমার হাসি ভালোবাসি, তোমার কান্না ভালোবাসি, রান্না ভালোবাসি, তোমার বকবকানি ভালোবাসি, সব কিছু। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার অতিরিক্ত কথা বলে আমাকে মাঝে মাঝে পেইন দেয় ঠিকই, কিন্তু সেই পেইনটার মধ্যে একটা সুখ আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওই সুখের মতো ব্যথা। আই এম সরি, আমি অনেক ভালোবাসি, সত্যি বিশ্বাস করো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজ থেকে তুমি বকবকানির রানী না, তুমি হচ্ছে আমার প্রিয় ভাষিনী। যদি বলো পৃথিবীতে তোমার চেয়ে কি দামি, এক কথা বলে দেব আমার কাছে তুমি দামি। এমন করে বলো যদি চোখটা ভিজে হবে নদী। একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি। একজনই তুমি আমার, দু চোখে শুধু তুমি।